জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আত্মিক, আধ্যাত্মিক ও পারমার্থিক উন্নতি বিধানের জন্য যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে ক্রিয়াযোগ প্রদান করে গেছেন। সমাজে ধর্মের নামে প্রচলিত যে ব্যবস্থা আছে, যোগীরাজের আদর্শ এর থেকে কি অন্য কিছু? অর্থাৎ এর সাথে যোগীরাজের আদর্শের কি পার্থক্য আছে, কিংবা তিনি কি কোনো নতুন ধর্মমত বা নতুন কোনো ধর্ম প্রতিষ্ঠা করেছেন? তাহলে যোগীরাজের এই আদর্শের মূল কথা কি? আর ভগবান যখন এই পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হন, তিনি কেন মনুষ্য দেহে অর্থাৎ এই মানব শরীর ধারণ করেই এই পৃথিবীতে অবতীর্ণ হন? আজ এসব নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি, সমাজে ধর্মের নামে যে প্রচলিত ব্যবস্থা রয়েছে তার সাথে যোগীরাজের এই আদর্শের মূল পার্থক্য কোথায়? যোগীরাজ নতুন কোনো ধর্মশিক্ষা আমাদেরকে দেননি, কিংবা সমাজে যে প্রচলিত ধর্ম ব্যবস্থা রয়েছে এটিকেও তিনি অনুমোদন করেননি। তিনি কেবলমাত্র সনাতন ধর্মের মোক্ষদায়ক আত্মজ্ঞানের মূলাধারটিকে এই যুগের উপযোগী করে আমাদের কাছে সংস্থাপিত করেছেন। কাজেই তার আদর্শ কোনো নতুন কিছু ব্যাপার নয়, বা তিনি যে কোনো নতুন ধর্ম মত প্রতিষ্ঠা করেছেন এমনটাও নয়। তার সংস্থাপিত আদর্শ এটি কোনো নতুন কিছু নয়, এটি আবার পুরাতনও নয়, এটি সনাতন। তার এই আদর্শ নতুন নয়। কেননা প্রথমেই আমাদেরকে জানতে হবে নতুন কাকে বলে। নতুন হলো সেই জিনিস যা আগে ছিল না কিন্তু এখন হয়েছে। অর্থাৎ আগে এর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু বর্তমানে এটির অস্তিত্ব আমরা উপলব্ধি করি বা এটিকে আমরা দেখতে পাই। আর পুরাতন হলো সেই সব কিছু যা আগে ছিল কিন্তু এখন নেই। তাহলে নতুন বা পুরাতন ব্যাপারটিকে আমরা বুঝলাম। এখন এই সনাতন ব্যাপারটি কি? এই সনাতন ব্যাপারটি হলো যা আগে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ সনাতন ধর্ম আগেও ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু কাল প্রভাবে এই সনাতন ধর্মের মধ্যে কিছু ইতর বিশেষ দেখা যায়। কাল প্রভাবে এই সনাতন ধর্ম মাঝে মধ্যে কমে আসে। তিনি সেই আদর্শকেই আমাদের কাছে উপস্থাপিত করেছেন যাতে করে আমাদের মধ্যে সত্যিকারের জ্ঞান হয়। আর এই কারণেই তিনি প্রচলিত ধর্মকে মানেননি। তিনি বলেছেন যে গত 1000 বছর ধরে এই প্রচলিত ধর্ম মূলত কুসংস্কারের উপরেই দাঁড়িয়ে আছে। কেননা এই গত 1000 বা 1500 বছর ধরে ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত মহাত্মাগণ, মহাপুরুষগণ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার মূল কথা তার মধ্যে রয়েছে নাম জপ করা, ভগবানের নাম কীর্তন করা, পুজো পাশা করা, যাগযজ্ঞ করা, ব্রত উপবাস পালন করা, প্রার্থনা করা, মানুষের সেবা করা, মঠ মিশন মন্দির এগুলো প্রতিষ্ঠা করা ইত্যাদি ইত্যাদি। যোগীরাজ বলেছেন যে গত প্রায় 1 থেকে 1500 বছর আগে থেকে মহাপুরুষগণ, মহাত্মাগণ আমাদেরকে এই শিক্ষাই দিয়ে এসছেন। অর্থাৎ ধর্ম বলতে আমরা এগুলোকেই বুঝে এসেছি। যোগীরাজ বলেছেন যে এগুলো ধর্মের গ্লানি। গীতায় যে বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তো এই যে গ্লানি, ধর্মের গ্লানি, তো এগুলোই ধর্মের গ্লানি। ধর্মের গ্লানি এই কারণেই যে প্রকৃত ধর্মকে আমরা না জেনে এই ধর্মের নামে আমরা বাহ্যিক নানা কিছু আচার আচরণ, বিভিন্ন ব্রত উপবাস ইত্যাদি পালন করে আসছি। আর আমরা মনে প্রাণে জেনেছি বা মানছি যে এটাই ধর্ম। সনাতন ধর্মের কোন শাস্ত্রেই এগুলো অর্থাৎ এই নাম জপ করা, ব্রত উপবাস পালন করা, হোম যজ্ঞ করা, বাড়িতে পুজো করা, এই সমস্ত ব্যাপারগুলোকে কোন শাস্ত্রেই, সনাতন ধর্মের কোন শাস্ত্রেই এগুলোকে মোক্ষদায়ক বলা হয়নি। অর্থাৎ এগুলোর দ্বারা যে আমরা মুক্তি লাভ করতে পারবো, ব্রহ্মকে লাভ করতে পারবো, সনাতন ধর্মের কোন শাস্ত্রেই এগুলো বলা হয়নি। তাই যোগীরাজ এগুলোকে অনুমোদন না করে এগুলোকে কুসংস্কার বলেছেন। পুজো করা, জপ করা, নাম জপ করা, এই সমস্ত কিছু যোগীরাজের মতে এগুলো ধর্মের নামে বিভিন্ন কুসংস্কার। মানুষ প্রকৃত ধর্মকে না জেনে, সনাতন ধর্মের মূলাধারটিকে না জেনে তারা কেবলমাত্র এই সমস্ত কুসংস্কারের মধ্যেই জড়িয়ে আছে আর দীর্ঘদিন এটাকেই ধর্ম বলেই মেনে আসছে।
যোগীরাজ পুরাতন কোনো কিছুর যে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এমনটাও নয়। কারণ পুরাতন কাকে বলে এর সংজ্ঞা তো আমরা আগেই পেলাম, যে পুরাতন হলো এই যা আগে ছিল কিন্তু বর্তমানে আর নেই। কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম যা আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে কালের প্রভাবে এই সনাতন ধর্ম কখনো কখনো মাঝে মধ্যে কমে আসে। এই কমে আসার কারণ হলো ধর্মের গ্লানি। মানুষ প্রকৃত ধর্মকে না জেনে না বুঝে কেবল ধর্মের নামে যে সমস্ত আড়ম্বর বাহ্যিক আচার অনুষ্ঠান রয়েছে এগুলোকেই ধর্ম বলে মনে করে। এটা ঠিক অনেকটাই সেই রকম রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ধর্মের গ্লানির দরুন এই সনাতন ধর্ম যে মাঝে মধ্যে কমে যায়, সেই কমে যাওয়া অংশটিকেই যোগীরাজ আবার নতুন করে এগিয়ে দিলেন। কাজেই তিনি নতুন কিছু শুরু করেননি, কিংবা তিনি যে পুরাতনের কোনো কিছুকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেটি আমাদের কাছে সংস্থাপিত করেছেন, উপস্থাপিত করেছেন, এমনটাও নয়। সনাতন ধর্ম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই সনাতন ধর্ম কাল প্রভাবে যে মাঝে মধ্যে কমে যায়, কমে আসে, সেটিকেই তিনি কেবলমাত্র ধাক্কা দিয়ে তিনি যেন খানিকটা এগিয়ে দিয়েছেন। আর শাস্ত্রের বাইরেও তিনি কিছু বলেননি। অর্থাৎ তিনি যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, তিনি যে উপদেশ দিয়েছেন, এগুলো শাস্ত্র বিরুদ্ধ নয় বা শাস্ত্রের বাইরেরও কিছু নয়। এটিই হলো সমাজে প্রচলিত ধর্মের সাথে যোগীরাজের আদর্শের মূল পার্থক্য। ভগবান যখন অবতার রূপ ধারণ করে এই পৃথিবীতে আবির্ভূত হন, তখন তিনি মনুষ্য দেহ ধারণ করেই অবতীর্ণ হন। এর কারণ কি? অর্থাৎ ভগবান তো ভগবান রূপেই আসতে পারতেন, বা তিনি অন্য কোনো রূপ ধারণ করে, বিশেষ কিছু একটা রূপ ধারণ করে আসতে পারতেন, কিন্তু তা না এসে তিনি মনুষ্য দেহ ধারণ করে মানুষের রূপেই তিনি পৃথিবীতে আবির্ভূত হন। কারণটা একটাই, যে মানুষের কাছে তিনি যখন আসছেন তখন তিনি মানুষ রূপেই এখানে আসছেন। এতে তিনি সহজেই মানুষকে তার সমস্ত কথা বলতে পারবেন, তার শিক্ষা দিতে পারবেন, আর মানুষও তার কাছ থেকে সহজেই তা গ্রহণ করতে পারবে। তিনি যদি মানুষ রূপে না আসতেন, অন্য কিছু রূপ ধারণ করে, ভগবানের নিজের রূপ ধারণ করেই তিনি যদি আসতেন, তাহলে মানুষের সাথে সেই অবতার পুরুষের, মহাপুরুষের একটা যেন ডিস্টেন্স, একটা যেন দূরত্ব সৃষ্টি হতো। অর্থাৎ একজন অজানা মানুষের সাথে আমাদের যেমন একটা দূরত্ব প্রথম প্রথম সৃষ্টি হয়, অর্থাৎ তার সাথে আমরা ভালোভাবে মিশতে পারি না, এমনকি তার সম্পর্কে আমাদের মনের ভিতরে নানান প্রশ্ন, সংশয়, সন্দেহ ইত্যাদি জাগে, ঠিক তেমনই হয়তো হতে পারত। আর তাই ভগবান যখন অবতার রূপে পৃথিবীতে আসেন, তখন তিনি এই মনুষ্য দেহ ধারণ করেই মনুষ্য সমাজে আবির্ভূত হন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।